আজকালের যা পরিস্থিতি, চারিদিকে যে কি চলছে, এখন তো খবরের কাগজ খুলতেই ভয় লাগে। আমিও বল খেলবো, আমিও খেলবো। দে দাও, এই দাও 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 আমাকে, দাও দাও, দে 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 আমাকে দে। এই তুমি কে? তুমি আমার বল কেন নেবে? তুমি কে? মা মা ও মা মা, এই দেখো দেখো, তাড়াতাড়ি এসো। এই ছেলে ধরা, আমাদের পাড়ায় ছেলে ধরা ঢুকেছে। এই মুকুলকে ছেলে ধরা নিয়ে গেল। এই তাড়াতাড়ি এসো সবাই, তাড়াতাড়ি এসো। এই মুকুলকে ছেলে ধরা নিয়ে গেল, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ছেলে ধরা এখানেও চলে এসেছে ছেলে ধরা। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এই চলো চলো চলো, ঝুলিতে পড়ার আগে যেতে হবে। ছেলে ধরা, এই ছেলে ধরা, ছেলে ধরা। এই তাড়াতাড়ি এসো সবাই, তাড়াতাড়ি এসো। কার বাচ্চাকে ঝুলিতে পুড়ছে? দেখো দেখো, কার বাচ্চাকে ঝুলিতে পুড়ছে। মার মার বেড়ে, কি ভেবেছিলি আমাদের পাড়ার বাচ্চা তুলে নিয়ে যাবি? হ্যাঁ, ছেলে ধরা? বাবা, খোকা খোকা, তোর কিছু হয়নি তো বাবা? তুই ঠিক আছিস তো রে বাবা? তুই 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 ঠিক আছিস? কিছু হয়নি তো তোর? হ্যাঁ না 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 মা, না না, কিছু হয়নি মা আমার। কতবার বলেছি তোকে একা একা বাইরে বেরোবি না। চারিদিকে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই একেবারে ঝোলায় ভরে নিয়ে যায়। তুই আমার একটা কথাও শুনিস না। চল চল ঘরে চল। সে সময় কলকাতার অলিতে গলিতে এরকম ঘটনা প্রায়শই ঘটত। এ বেটা, নির্ঘাত রেল কোম্পানির নিযুক্ত করা ছেলে ধরাই হবে, বুঝেছিস? পরেশদা, আপনার তো কলকাতায় আসা যাওয়া আছে, ওদিকের খবর কি? ওদিকের হাওয়া ভালো না নন্দ। সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল করেয়ায় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে। সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল। কি অবস্থা দাদা, আমার তো এখন ছেলেকে স্কুলে পাঠাতেই ভয় করে। গ্রাম হোক বা শহর, তখন কারো মনে শান্তি নেই। সব জায়গার চিত্রটা তখন সমান। এখন বলি নিজের দেশের বাড়ির এলাকার কথা। সেবার দেশে রটে গেল 3টি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। জ্যান্ত 2টো ছেলেকে থামের নিচে পোঁতা হয়ে গেছে। বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যাবে। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখারির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এই জনশ্রুতি পুরনো, সুতরাং পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা। তাদের ছেলেপুলে হয়তো পুলের তলায় পোঁতা যাবে। চারিদিকে তখন কেমন যেন একটা গা ছমছমে ভাব। এই যে বাগানে ঘেরা বাড়িটি দেখছেন, এটি হলো মুখুজ্জে বাড়ি। আর এই যাকে দেখছেন বারান্দায় বসে পান চিবোচ্ছে, ইনি হলেন মুখুজ্জে কর্তা। আর যিনি রান্না করছেন, ইনি হলেন ওনার স্ত্রী জগদম্বা। এনারা নিঃসন্তান, কোনো ছেলে পিলে নেই, কিন্তু সংসারে এবং সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। তাদের ভাইপো হিরুকে তারা আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এই কল্পনাও তাদের নেই। সে মাঝে মাঝেই বাড়িতে এসে ঝামেলা করে। জগদম্বা দেখে হিরু হেঁটে আসছে। ওই দেখো, তোমার ভাইপো আবার এদিকেই আসছে। আবার শুরু হবে, বুঝলে? আবার শুরু হবে। খুড়ো খুড়ি দুজনকেই বলছি, আমার ঘটি বাটি জিনিসপত্র যা আমার ভাগের দিয়ে দাও। ওরে বাবা গো বাবা, দেখো 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 কেমন তেড়ে আসছে, দেখো। ও গো, কে কোথায় আছো গো? ওই দেখো, হিরু আমাদের মারতে আসছে। সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। শেষবেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। তোর কিছুই নেই। নেই না, আদায় করে আমি ছাড়বো। তাহলে যা না, তোর বাবাকে গিয়ে ডেকে আন। যা যা যা। আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল ছিঁড়ে আমার বখরা ভাগ করে দেবে। যা করবি করে নিয়ে যা যা। আজই এর একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো। এই তোমাদের বলে গেলাম, সাবধান। হ্যাঁ হ্যাঁ, যা দেখি, যা।
যা পারিস করগে যা, আমিও দেখি তোর কত ক্ষমতা। আহ! এই হলো রায়পুর গ্রাম, ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়েই শান্ত হয়ে থাকে। লতিফ মিয়া, এই নাও 2টি টাকা অগ্রিম, তোমার আর তোমার ভাইয়ের। কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। কি কাজ বাবু? এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছো, তোমরা মনে করলে কি না পারো। চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানা যে 2 ভাগে দখল করে নিয়েছি এই যে তারা জানে। কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় বেঁচে গেছি। কেউ চিনতে পারেনি? পারবে কি করে? মাথায় ইয়া বড় পাগড়ি বাঁধা, গালে গাল পাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কে? কোথায় পালালো তার আর ঠিকানা রইল না। বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক 2 ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিটি পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাতে হুমকি একবার ছাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফেড়ে বের করে আনবো ঠিক সন্ধ্যের আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হয়ে গেল। লতিফ আর মামুদ 2 ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে মুখুজ্জে বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। তাহলে চলা যাক। এই নাও, ফল কেটে দিয়েছি, এই ফল কটা আর ডাবের জলটুকু খেয়ে নাও। নাও। ওহ, গা হাত পা ব্যথা হয়ে আছে। ও, আজকে একাদশী না, তাই। সেদিন ছিল একাদশী। সারা দিনের খাটাখাটনির পর জগদম্বা বসেছে ফলাহারের ব্যবস্থা করতে। মুখার্জি কর্তার বাতের ধাত, একাদশীতে অন্নাহার সহ্য হয় না তার। সামান্য ফলমূল, দুধ, ডাবের জল এসবের উপর দিয়েই চলে সারাদিন। মুখার্জি কর্তা ডাবের জল মুখে তোলে, আর তখনই দরজা ঠেলে মামুদ এবং লতিফ প্রবেশ করে লাঠি হাতে। পাথরের বাটিটা নিচে পড়ে যায় মুখার্জি কর্তার হাত থেকে। হিরু দরজার আড়াল থেকে সব দেখছে। ওদের দেখেই জগদম্বা চিৎকার করে ওঠে, ও গো, ওই পাড়ার লোক কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো গো। ছেলে ধরা ঢুকেছে গো, ছেলে ধরা। ছেলে ধরা ঢুকেছে, অনেক ছেলে নিয়ে যাচ্ছে, পালাও পালাও পালাও। ছেলে ধরা ঢুকেছে, অনেক ছেলে নিয়ে যাচ্ছে, পালাও সবাই, তাড়াতাড়ি পালাও। আরে দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষা নাই। লতিফ মিয়া শহরে আর কিছু না শুনে থাক, ছেলে ধরা জনশ্রুতি তাদের কানে এসে পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এই অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। লতিফ এবং মাহমুদ দৌড়াতে থাকে। তাদের পিছনে পিছনে অনেক লোক ছেলে ধরা বলে চেঁচাতে চেঁচাতে তাদের পিছু নেয়। একটা লোক সাইকেল চালিয়ে এদিকেই আসছিল। পাশ দিয়ে লতিফ ও মাহমুদকে দেখে অবাক হয়ে দাঁড়ায়। তারপরে ছেলে ধরা শব্দ কানে আসতে ওদের পিছনে সাইকেল নিয়ে তাড়া করে। এক ব্যক্তি মাথায় কাঠ বয়ে নিয়ে আসছিল, সেও তাড়া করে। আজই চালাকাঠ ওদের পিঠে ভাঙবো। ধরে একবার ছাল ছাড়িয়ে ফেলতে হবে। এই ছেলে ধরা, এই ধর। হাতে পেলে না ধরে বেঁধে চালাকাঠ ভাঙবো ওদের পিঠে। কতদূর ছুটবে তারা? এই পথ তাদের অচেনা। আলো কমে এসেছে। ছুটতে ছুটতে 2 ভাই আলাদা হয়ে যায়।
জনতার নাগালের বাইরে চলে যায় মামুদ। কিন্তু লতিফের পিছনে তখনও ছুটে চলেছে তারা। সামনে কাঁটার ঝোপ, কাঁটা ঝোপের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে লতিফ, আর মাঝে মাঝে কাঁটার ব্যথায় চেঁচাতে থাকে মুখ চেপে। ঝোপ পেরিয়ে একটা ডোবা, সেই ডোবা এসে ঝাঁপ দেয়। উত্তেজিত জনতারাও ঝোপের মধ্যে ঢুকে ডোবা ঘিরে ধরে। কি ভেবেছিলিটাকে? হ্যাঁ, তোকে ধরতে পারবো না? চারিদিক থেকে বাচ্চা তুলে নিয়ে ঝুড়িতে ভরছে। হবে ব্যাটার আজ ভাবলীলা সাঙ্গ হবে। ওই যে মুখ বার করছে, দেখ দেখ দেখ, মার মার মার, ঢিল মেরে টাকটা ফাটিয়ে দে, মার 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 বেটাকে মার। ধর বেটাকে ধর, ধরে একেবারে ছাল ছাড়িয়ে ফেলতে হবে। আমি ছেলে ধরা নই, আমি ছেলে ধরা নই, আমি ছেলে ধরতে আসিনি। কি? যেই মুখে ও মিথ্যে বলছে সেই মুখ ভেঙে দেওয়া ধরে। আমি সত্যি বলছি, আমি ছেলে ধরা নই। ছেলে ধরা নাও যখন, তখন এই গালপাটটা কেন? হ্যাঁ, পাগড়ি এলো থেকে তোর? সারা মুখে সিঁদুরি বা এলো থেকে? তোলোকে জল থেকে টেনে তোলো, তোলোকে জল থেকে টেনে তোলো। একবার পাই শুধু হাতে, তারপর দেখাচ্ছি মজা। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি ছেলে ধরা নই। এমন সময় পাশের রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। ঝোপের ভিতরে শোরগোলের শব্দ কানে আসতেই আমি ভেতরে প্রবেশ করি। আমি লতিফ, আর যে পালিয়ে গেছে সে আমার ভাই মামুদ। কি হয়েছে এখানে? আরে ছেলে ধরা পড়েছে। ও কার ছেলে চুরি করেছে? কে নালিশ করেছে? তা কে জানে? ছেলে কই? তাই বা কে জানে। তবে ওকে এমন করে মারছো কেন? ছেলে বোধহয় ওই পাঁকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে ও। মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? মরা হবে কেন? জ্যান্ত ছেলে। পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? ছাড়ো ওকে। মিয়া, ব্যাপারটা সত্যি করে বলো তো। ও, এই ব্যাপার তাহলে। লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। না না, খোদার কসম বাবু মশাই, আর এসব কাজে কখনো না। কিন্তু আমার ভাই গেল কোথায়? ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ। এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের। লতিফ তো কোনো রকমে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেল। রাত্রে ঘোষাল বাড়িতে ঘটল হুলুস্থুল কাণ্ড। ঘোষাল বাড়ির ঝি তখন গোয়ালে এসেছে গরুকে খাবার দেবে বলে। গোয়াল ঘরের এক কোনায় বিচালির বস্তা, তার পাশে গরুকে খাবার দেওয়ার ঝুড়ি, তার আড়ালে লুকিয়েছিল মামুদ। সেই মহিলা ঝুড়ি টানতে যায়। মামুদ নিজেকে আড়াল করার জন্য ঝুড়ি টেনে ধরে। লণ্ঠনের আলোতে মামুদের ওরকম উদ্ভট সাজ দেখে ঘোষাল বাড়ির ঝি তখন ভয়ে চেঁচিয়ে ওঠে। ভূত ভূত, কে কোথায় আছো গো? কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো গো, আমাকে ভূত খেয়ে ফেললো গো। ভূত! মা গো মা, বাঁচাও! আমি ভূত নই, আমি মানুষ। কই কই কই, কি হলো তোর? কে রে বেটা তুই? বাবু, আমি মামুদ, আমি ভূত নই, আমাকে বাঁচান। ও বুঝলাম, ও বেলার এই ঘটনা শুনেছি লোক মুখে। যাও, মুখের রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। এই দাঁড়াও, ওই লাঠিখানা আমায় দাও। মারবেন নাকি? ছোট মিয়া, সারা জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলাম। এই ঘটনাটা কিন্তু কোনো ছেলে বোলানো গল্প নয়, সত্যিই আমাদের এখানে ঘটেছিল।